এই আর্জেন্টিনা বল একটু সুযোগ দেন। এবছর আমি ওয়াজ করে কোথাও মজা পাচ্ছি না। কারণ হলো আমি যে আগে আসলাম লোক কম হইতো, এটা আমার জন্য ভালো ছিল। আমি বুঝাইয়া 2-2.5 ঘন্টা কথা কইয়া একটা বুঝ দিয়া মানুষটা যাইতাম পারছি। এই বছর লোক বেশি হয়ে যাওয়ার কারণে মাহফিল থামানোও যায় না, আওয়াজ কথাও বলা যায় না। আজকে কি গৌরীপুর এই মানুষগুলা চুপচাপ ওয়াজ শুনবে না? ইনশাআল্লাহ একটা লোককে আওয়াজ করতে দেবেন না। যার পার্শ্বে যে কথা কয় তারা কইয়ের না চুপ কর, তারা আঙ্গুলি ইশারা দিয়ে থামাই দেবে। এত লোক তো এখানে হয় নাই। এর চাইতে বেশি লোকের মাঝে তো আমি অনেক ওয়াজ করছি, 1-2টা না, হাজার হাজার ওয়াজ করছি। তারা যদি বিরক্ত করেন আমার ওয়াজ শুনতে পারবেন। আল্লাহ সবাইকে সুযোগ দেও, তৌফিক দেও, আমাকেও কথা বলার সুযোগ দেও। সবাই কর আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ দিয়ে, আর যারা আমার সামনে আছেন সবাই একটু আমার দিকে খেয়াল করেন। আমি বলছিলাম যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামাই ফেলে। ইউটিউবে আপনারও আমি দেখি নাই, আপনিও আমার দেখেন নাই মোবাইলটার কারণে। পকেটে নেন, ওমা পকেটে নেন না কেন? এইভাবে রেকর্ড হয় না। আপনার যে একটা মোবাইল আছে এটা তো সকলে দেখাইছে না, আর কতক্ষণ দেখাই দেয় রেকর্ড। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনারা সেখান থেকে শুনবেন যদি পরে শুনতে মন চায়। আপনাদের আজকের ওয়াজও আগামীকালকের ভিতরে ইউটিউবে চলে আসবে ইনশাআল্লাহ। এটা নিয়ে যখন ঘুরাইব আপনি আইস দিবেন, ঘরও দেখাইবেন, আমি কোনো সমস্যা নেই। সবাই কোন আমিন। বন্ধুগণ, ছেলে তোমার ক্যামেরা সহ বের করে দেবো, চিনো আমারে। আর একবার উঠবা না, রেকর্ড হোক আর না হোক। সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে আমাদেরকে শিয়াল, কুকুর, জন্তু জানোয়ার, বাঘ, ভাল্লুক, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, মশা, মাছি, পিঁপড়া কোনো কিছু না বানাইয়া আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি বানিয়েছেন? মানুষের দাম কম না বেশি? জন্য মানুষ বানানোর পরে আল্লাহ তাদের উপাধি দিলেন আশরাফুল মাখলুক। আমরা হলাম সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন না? আমি খেয়াল করে দেখলাম আল্লাহ যে আমরা সৃষ্টির সেরা কইল, আসলে সেরার মতো আমার ভিতরে কিচ্ছু নেই। এই যে ট্যাংরা মাছটা, আরে তার মানে দেখতাম পারি না রে। আচ্ছা যাই হোক, পরে আপনারা আমার চাইয়া যাবেন ওয়াজের পরে। ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছটার 3টা কাঁটা আছে। এই 3টা কাঁটা কেন দিছে? ট্যাংরা মাছটা ধরতে গেলে ট্যাংরা মাছ যেন আত্মরক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? শিং মাছেরও 3টা কাঁটা আছে, ট্যাংরা মাছের কাঁটা আছে, শিং মাছের কাঁটা আছে, যেন ওরা আত্মরক্ষা করতে পারে। কিন্তু আমরা মানুষ দেখেন মুরগা, এই মুরগার বাচ্চারা আপনি ধরতে গেলে বাড আইডিয়া আচরণ দেয়। সাপ, তার ফোনা আছে, দাঁতের ভিতরে বিষ আছে। বাঘ, সে আঁচড় দিতে পারে, কামড় দিতে পারে। গরু, তার 2টা শিং আছে। এমন একটা প্রাণী নাই আত্মরক্ষার জন্য তাদের একটা না একটা জিনিস নাই। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, তাদের দেহের সাথে তাদেরকে আঘাত করতে গেলে আত্মরক্ষা করতে পারে এমন একটা জিনিসও নাই। ঠিক কিনা কম? জোরে কন, এই মুরব্বী কথা কয় না, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহ আপনার লগে দিছে না, কিন্তু মহামূল্যবান একটা জিনিস দিছে, যেটা দিয়ে আপনি গরু দিয়ে হাল চাষ করান, গরুরে বশ মানান, বাঘ চিড়িয়াখানা ঢুকাই রাখছেন, আতি দিয়া ঘাস টানান, গলার উপরে চড়েন, উট দিয়া মাল টানেন। একটা জিনিস, তার নাম হইল আকল, বিবেক,
বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। এই আকলের অনেক দাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দেওয়ার পরে আমরা যেন সঠিক পথ পেতে পারি, আমরা বোকা মানুষেরা যেন পেছে ফিরে না যাই, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে আইনা নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই দুনিয়াতে কথা বললেন না, পিছনে দয়া করে কথা বললেন। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল যে পাঠাইছে, আমি যেদুর আল্লাহ আমার এলেম কালাম দিছে, আমি গবেষণা করে দেখছি সব নবীদেরকে ওই জিনিসটা বেশি দিছে যেই জিনিসটার ওই জমানার চাহিদা বেশি। সুবহানাল্লাহ বলেন না? এলে প্রমাণ কি? একটা একটা করে প্রমাণ লইয়া যান। যেমন দাউদ নবীর জমানায় মানুষের লোহার ব্যবহার করতে বেশি। লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বাসন বানাইতো, লোহা দিয়া কাপ পিরিচ বানাইতো, লোহা দিয়া ঘর তুলতো, লোহা দিয়া মানুষের টুফি বানাইতো, সব লোহার কারবার। এখন হাতারা লোহা দিয়া টুফি বানাইতো, লোহার টুকরাটারে আগুন দিয়া ফুইয়া ফিটটা ফাইটটা ফাতলা বানাইয়া এটারে গুণ বানাইয়া উফরি দিয়া ডাকনা দিয়া এমন নানান বুদ্ধি করিয়া কামারেরা আগুনে পুড়াইয়া লোহার ব্যবহার করত। সব শুধু লোহার ব্যাপার। আল্লাহ করে তোরা লোহা ব্যবহার করস আগুন দিয়া ফুটটা, আর আমি এক নবী বানাইতে আছি, এই আঙ্গুল দিয়া ধইরা লোহা দেখবা টাইমটা লম্বা করে লাগবে। সুবহানাল্লাহ বানাবো, এটা একটা সুবহানাল্লাহ হইল। এই ত্রিমাসে সুবহানাল্লাহ কইলে একটা গুমগুমি দিয়ে উঠোনের কথা না। সুবহানাল্লাহ লোহারে আঙ্গুল দিয়া টাইমটা বলাইলেই কি আছে? হ্যাঁ বলে সুবহানাল্লাহ। মনে হয় যেন ফুটবারের কুদ্দুচ্ছে কালকা লোহা টান দিয়ে আগুন এই দাও বানাই দিছে, এই একটা নমুনা। সুবহানাল্লাহ কর। যখন যেটা কই আসতে না জুড়ে আর কোয়া না। দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, আগুন লাগে না, চূড়া লাগে না। উনি যদি 1 কেজি বাটখারা হাতের তালকার ভিতরে লইতো, লয়ে সেটার জন্য বিসমিল্লাহ কইয়া মুট করতো, সকলে চাইয়া দেখতো মুডের ভিতরে আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ কয় না? এবার যদি লইল বাটকারা লোহার পানি পরে দিই, কতক্ষণ পরে হাত খুলছে পরে চাইয়া দেহের লোহাটা পানি হয়ে পড়ে গেছে। ক্ষমতা কম না বেশি? এটা দিছে কারা? গরিব মানুষ যারা যারা কামারের দহন নিলে দাও বানাইতে 500 টাকা দেয়, হেতারা দাউদ নবীর বাড়ি ফলাফাইন ফাটাইতো। হয়তো যা তুই গিয়া দাউদ নবীরে কইস, আমরা গরিব মানুষ, আম্মায় কইছে রে দেখো দাও বানাই দিতে, নিয়া কইতো ফলাফাইনে কইতো দাউদ নবী এই লোহারে দিয়ে একটা দাও বানাই দিতেন, কইছে আম্মা দে ভালো জায়গাতে আস আমার কাছে দে। তো লইয়া সেটা লোহারে লইয়া দাউদ নবী বিসমিল্লাহ কইয়া একটা টান দিত, লোহাটা আস্তে করে বলতে আসে। দাউদ নবী একটা বেহা করতো, আস্তে লোহা বেহা হয়ে গেছে গা, আঙ্গুল দিয়ে ফসা দিত, আস্তে করে এই লোহার ভিতরে দাঁড়াইয়া পড়ছে। দাউদ নবী রবসিহন করে লেবুর বানাই দিত, ডাক দিয়া পেতনে তোর আমাকে ক আসার লাগাইয়া উবাইতো দিয়া। সুবহানাল্লাহ বানা দাও। এই দাউদ নবীরে দিছে লোহারে ফানি করার ক্ষমতা। দাউদ নবীর জমানায় মানুষের আরেকটা জিনিসের খুব চাহিদা ছিল, এটা হইল আপনার দাউদ টিকুটা বন্ধ করে দেন। দাউদ নবীর জমানায় মানুষ এই গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর সুর এটারে খুব পছন্দ করত। আল্লাহ কয় আরে সুন্দর সুর তোরা পছন্দ করস, ফাড়াইতে আছি 13 সুন্দর সুর কারে।